আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। শহীদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটা। ওরা বলছে না 3 দিতেছি, আরো যত লাগে পাবা। এই শহীদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরে কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখেছে। ভাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। ঝগড়া হবে, দূরে চলে যাবি, জানি। যেদিন আমার ফেম থাকবে না, নাম থাকবে না। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার শুনে কিছু মানুষের আনন্দ হচ্ছে, আবার কিছু মানুষ কষ্ট হচ্ছে। কিছু মানুষ তৌহিদ আফ্রিদি তাদের সাথে যা যা করেছে তা আবার ভিডিও করে তুলে ধরছে। কিছু মানুষ সেগুলো মিমিক্রি করে মজা নিচ্ছে। মানুষ তৌহিদ আফ্রিদির ওয়াইফ 6 মাসে প্রেগনেন্ট এগুলা বলে ইমোশন দেখাচ্ছে। কিছু মানুষ সেম অন্যদের বিষয়গুলো উদাহরণস্বরূপ সামনে আই না সিম্পাদিনে দেখানোর কথা বলতেছে। আচ্ছা, সবকিছু বাদ, তৌহিদ আফ্রিদির ছোট ভাই কিংবা বন্ধু যাই বলেন, সে বলছে তৌহিদ আফ্রিদি নাকি মাঝে মাঝে তাকে বেল খুলে ইচ্ছা মতো পিটাই দেন। ধরি মগজ করি ধোলাই, নাম আমার বাইজিৎ প্রো ভাই। ওকে ওকে ওকে। শুরুতেই বলে নিচ্ছি, আজকের ভিডিওতে আমি যা যা দেখাবো সবকিছু অনলাইন থেকে নেয়া, আর ভিডিওটি দেখার পর ডিসিশন আপনার কাছে। ঠিক আছে, ডিসিশন আপনার কাছে। চোখের পানিতে নদী বয়ে দেবেন নাকি হাতের তালিতে অন্য আওয়াজ তুলে দিবেন? কি বলছিস তুই? তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পরে তার বিরুদ্ধে অনেকেই মুখ খুলেছে, বিশেষ করে ভুক্তভোগী। তাদের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। কন্টেন্ট ক্রিয়েটর সায়েন সারিয়া তার একটা ভিডিওর মাধ্যমে বলেন, শহীদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আর একজন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ, যাকে আপনারা ইডিটের মায়ের বাপ হিসাবে চেনেন। তা আবার যেই মামলা দিছো সেটা 5 বছরের জেল হবে, 7 বছরের জেল হবে, 10 বছরের জেল। তার সাথে সেম কাহিনী, তৌহিদ আফ্রিদি ও তার ফ্যামিলি নিয়ে ভিডিও বানানোর জন্য তার নামে মামলা উঠানো হয় নাই। তার চ্যানেল পেজ ডিবি অফিসে রেখে দেওয়া হয়েছে। সে লাইভে এসে কান্নাকাটি করছে, ক্ষমা চাইছে, তারপরও তাকে ক্ষমা করা হয় নাই। আর শুধু এই দুইজন না, তৌহিদ আফ্রিদির বিপক্ষে আর যারা কথা বলছে তার সাথে এমন কাজটা করা হয়েছে। বলছে না 3 দিতেছি, আরো যত লাগে পাবা। এই শহীদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরে কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখেছে। আচ্ছা, এগুলো বাদ, তৌহিদ আফ্রিদি ছোট ভাই তানভীর রাহি সে বলছে তৌহিদ আফ্রিদি নাকি তাকে প্যান্টের বেল খুলে ইচ্ছে মতো যখন তখন মারতো। বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, বেল্ট খুইলা আমার কুত্তার মতো। দেখেন, উপরে যাদের সাথে কথা বললাম তাদের কথা বিশ্বাস করেন কিংবা না করেন, কিন্তু অ্যাটলিস্ট রাইট কথা আপনাদের বিশ্বাস করা উচিত। যাই হোক, আমি ছোট মানুষ, অনেক কিছু বলে ফেলছি, আর কিছু বলতে চাই না। এই ছিল আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যান।